ওয়েলকাম টু বং হোম টিউশন। আজকে আমি ক্লাস 7 এর কোষে দেখি 15-র 6 দাগ থেকে অঙ্কগুলি করাবো। এর আগের ভিডিওতে আমি 5 দাগ পর্যন্ত করিয়েছি। এই অধ্যায়ের নাম হলো সমানুপাত ও ঐকিক নিয়ম। বেসিক্যালি এই অঙ্কটা হচ্ছে তোমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় ও দূরত্ব নিয়ে। ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে আমি অঙ্কে চলে আসছি। দেখো 6 দাগের অঙ্কটি বলেছে সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিলোমিটার যায়। 273 কিলোমিটার যেতে ট্যাক্সির কত সময় লাগে হিসাব করি। আরেকটি কথা, যারা চ্যানেলে নতুন, অঙ্কগুলি যদি আমি বোঝাতে পারি, তোমরা যদি বুঝতে পারো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো তাহলে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিলোমিটার যায়। দেখো লাল কালি পেন নিয়ে নিচ্ছি, তোমরা লাল কালি ব্যবহার করবে না, জাস্ট আমি হাইলাইট হওয়ার জন্য করছি। তাহলে একটা ট্যাক্সি কত যাচ্ছে? 217 কিলোমিটার 6 ঘন্টা 12 মিনিটে যাচ্ছে। 217 কিলোমিটার ডিস্টেন্স কত? 217 কিলোমিটার। এবার বলেছে ওই ট্যাক্সিটি 273 কিলোমিটার যেতে কতটা সময় নেবে। এবার কি বলেছে আমাদের? বলেছে যে গতিবেগ স্থির রেখে। গতিবেগ স্থির কেন বলেছে? দেখো, ধরো তুমি স্কুল থেকে, তোমরা ধরো কেউ একজন বাড়ি থেকে স্কুলে যাচ্ছ, ঠিক আছে, বাড়ি থেকে স্কুলে সাইকেল চালিয়ে যাচ্ছ। ধরো প্রত্যেকদিন 9:30টায় বেরোতে, সকাল 9:30টায় স্কুলে যাওয়ার জন্য রওনা হতে। এবার আজকে কি হলো? 10টার সময়, 10টার সময় বেরিয়েছো। এবার 10টার সময় বেরিয়েছি, তাহলে নির্দিষ্ট সময়, নির্ধারিত সময় আমাকে পৌঁছাতে হবে, তাই না? তাহলে নির্দিষ্ট সময় বা নির্ধারিত সময় পৌঁছাতে হলে তখন কি করি? আমরা সাইকেলের স্পিডটা বাড়িয়ে দিই বা জোরে জোরে সাইকেল চালাই। অর্থাৎ স্পিড বাড়ানো মানে কি? গতিবেগ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই জন্য এখানে বলেছে যে ট্যাক্সিটির গতিবেগ স্থির থাকবে, অর্থাৎ সমান গতিবেগে, গতিবেগের কোনো পরিবর্তন হচ্ছে না, জোরেও চালাচ্ছে না, আস্তেও চালাচ্ছে না। ওকে, এই জন্য বলেছে গতিবেগ সমান গতিবেগ বা গতিবেগ স্থির রেখে। তাহলে 217 কিলোমিটার যাচ্ছিল 6 ঘন্টা 12 মিনিটে, 273 কিলোমিটার দূরত্ব যাবে কত সময়ে। ওকে, দেখো অঙ্কটি করি। তাহলে আমরা প্রথমে কি করব, তো ওই যে সময়টা রয়েছে 6 ঘন্টা 12 মিনিট, এটাকে আমরা মিনিটে কনভার্ট করে নেব। ওকে, তাহলে 6 ঘন্টা 12 মিনিট সমান সমান, তাহলে 1 ঘন্টায় কত হয়? 60 মিনিট আমরা জানি। তাহলে 6 ঘন্টায় বেশি হবে, তাই 6 কে 60 দিয়ে গুণ করলাম, এটা হয়ে গেল মিনিট। কিসে নিয়ে যাচ্ছি কনভার্ট করে? মিনিটে নিয়ে যাচ্ছি। তাহলে 6 গুণ 60, এটা হয়ে গেল মিনিট, প্লাস যে আমাদের 12 মিনিট ছিল এক্সট্রা, সেই 12 মিনিটটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। 12 মিনিটটা তো মিনিটে রয়েছে, এই 12 মিনিটকে আমাদের আর মিনিটে কি কনভার্ট করা যাবে? যাবে না। এই জন্য 12 মিনিটটাকে আমরা কি করে দিলাম? যোগ করে দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিই মিনিট। ওকে, তাহলে কত হলো? 6 ছক 36, 360 আর 12, 372 মিনিট। বোঝা গেল কনভার্সনটা? এবার দেখো আমরা লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো। দেখো তাহলে আমাদের কাছে চাইছে কি? কত সময় লাগবে। তাহলে যে রাশিটার মান চাইবে সেটা আমরা কি সবসময় ডান দিকে লিখবো। ওকে, তো এটা মুছে দিচ্ছি। তাহলে যে রাশিটার আমাদের মান নির্ণয় করতে বলবে তাকে আমরা ডান দিকে রাখবো খাতার। ওকে, তাহলে দেখো ডান দিকে রাখবো, অর্থাৎ তাহলে সময় চাইছে, তাহলে সময়, তাহলে সময় আমরা কিসে কনভার্ট করলাম? মিনিটে। তাহলে ব্র্যাকেটে লিখবো মিনিট, এবং দূরত্ব কিলোমিটারেই থাকবে। ঠিক আছে, দূরত্ব কিলোমিটার। তাহলে দেখো প্রথমে 217 কিলোমিটার, 217 কিলোমিটার যাচ্ছে কতটা সময়? বের করলাম 372 মিনিটে। মিনিট ব্র্যাকেটে লিখে দিয়েছি এককটা। এবং 273 কিলোমিটার যাবে কত সময়, সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। সম্পর্ক নির্ণয় করতে বলেছে। দেখো এবার সম্পর্ক অর্থাৎ কি? সরল সমানুপাতি বা সরল সম্পর্ক নাকি ব্যস্ত?
কখন হয় দেখো, আমি জাস্ট একটু রাফলি বলে নিচ্ছি, আগের ভিডিওতে হয়তো তোমাদের বুঝিয়েছিলাম, আগের ভিডিওটি দেখো 5 দাগ পর্যন্ত, আমি আবারও বলে দিচ্ছি। সরল কখন হবে দেখো, এখানে যেহেতু গতিবেগ, আমি এই অঙ্কটা নিয়ে বুঝাচ্ছি, এই গতিবেগটা যেহেতু কি স্থির বা গতিবেগ সমান, তাহলে 217 কিলোমিটার যেতে 372 মিনিট সময় নিচ্ছে, তাহলে 273 কিলোমিটার যেতে সময় কম লাগবে না বেশি লাগবে? যেহেতু দেখো আগের দূরত্বটা, ডিস্টেন্সটা ছিল 217 কিলোমিটার, তার তুলনায় 273 কিলোমিটার বেশি, তাহলে বেশি দূরত্ব যাচ্ছে তার 217 তুলনায়, তাহলে 273 কিলোমিটার যেতে নিশ্চয়ই সময় বেশি লাগবে, অর্থাৎ দূরত্ব বৃদ্ধি পেল এবং সময়ও তাহলে বেশি লাগছে। তাহলে এমন দুটি যখন রাশি থাকবে, যখন একটির মান বৃদ্ধি পাবে অপরটিও বৃদ্ধি পাবে, অর্থাৎ দেখো এখানে দূরত্ব বৃদ্ধি পেয়েছে সময়ও বেশি লাগছে, বা কি হবে উল্টাও হতে পারে, একটির মান কমে যাচ্ছে অর্থাৎ একটি রাশির মান কমে যাচ্ছে এবং অপরটিও কমে যাচ্ছে, মানে ব্যালেন্স থাকবে, কমলে একটিও আর একটিও কমবে, বৃদ্ধি পেলে অপরটিও বৃদ্ধি পাবে, তখন কি হয় সরল সম্পর্ক। ওকে, এবং ব্যস্ত কখন হয় এর উল্টোটা, ঠিক আছে, ব্যস্তটা আমি জাস্ট অঙ্কে যখন আসবো তখন বোঝাচ্ছি। তাহলে এখানে কি লিখবো, যে এখানে সরল সমানুপাতি, সরল সমানুপাতি বা সরল সম্পর্ক লিখলেও হবে। তাহলে দেখো তোমরা অনুপাতে এই ক্লাস 7 এর চ্যাপ্টারে রয়েছে, অনুপাতে করেছো সমানুপাতটা, তাহলে সরল হলে কি হয় পরপর আমাদের লিখতে হয়, এই যে এই পাশে বাম দিকে যে রাশিটা রয়েছে 217 সমানুপাতি লিখেছি, 217 273 পরপর লিখবো। এবার সমানুপাত চিহ্নটা কি হয়, এরকম চারটে গোল গোল দিতে হয়, 372 ডান দিকে যে রাশিটার মান রয়েছে একটা, এবং এখানে আমরা x ধরে নিলাম, বা x এখানে ধরি ব্র্যাকেটে লিখতে পারো, এখানে আমরা x এর মানটা বের করব অর্থাৎ সময়টা বের করব। ওকে, তাহলে দেখো আমি এই পাশে করছি, হ্যাঁ, তাহলে অতএব অতএব তাহলে কি হয় সমানুপাতি রয়েছে, সমানুপাতির সূত্র তোমরা শিখেছো, যে সমানুপাতি হওয়ার শর্ত কি, প্রথম পদ গুণ দ্বিতীয় পদ, সরি প্রথম পদ গুণ চতুর্থ পদ, প্রথম পদ কত রয়েছে 217 গুণ চতুর্থ অর্থাৎ x, এটা চতুর্থ, দ্বিতীয় গুণ তৃতীয় সমান সমান হয় কত, দ্বিতীয় গুণ তৃতীয়, 273 গুণ 372, তাহলে বা কেন দেব, যেহেতু একটা সমান সমান রয়েছে, এবং এখান থেকে আমরা x এর মানটা নির্ণয় করব, তাহলে 273 ইন্টু 372 রইল, ভাগ দেখো x এর সঙ্গে 217 কি গুণ আকারে ছিল, তাহলে গুণ হলে কি হয় সমান সমান ডান বাম দিকে স্থান পরিবর্তন করলে চিহ্ন পাল্টে যায়, অর্থাৎ এখানে গুণ রয়েছে ভাগ হয়ে গেল। এইবার দেখো কাটাকুটি, আমরা কাটাকুটি করব কত ঘরের নামতা দিয়ে জানো, 7 ঘরের নামতা দিয়ে কাটাকুটি করব। এই 217 কে দেখো 7 ঘরে, কাটাকুটি মানে কি ভাগ করা, কাটাকুটি মানে ভাগ ছাড়া কিছুই নয়। ওকে, তাহলে এই 7 ঘরে নামটা দিয়ে কাটাকুটি করলে 3 7 21 হলো 3 বারে, এবং 7 পড়ে রইলো, তাহলে 7 1 7। তোমরা কিন্তু লাল কালি ব্যবহার করবে না, জাস্ট আমি হাইলাইট হবে এই জন্য লাল কালি ব্যবহার করছি। তাহলে 3 7 21 7 1 7, আবার 7 ঘরে একই ঘরের নামটা দিয়ে কাটাকুটি করতে হয়, কিন্তু এটা যখন 7 দিয়ে কাটাকুটি করেছি এটাও 7 দিয়ে দিতে হবে, না গেলে দেব না, ঠিক আছে, অন্য ঘরের নামটা দিয়ে দেখবো। তাহলে 7, তাহলে এটা কত রয়েছে 27, তাহলে 4 7 28 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 বারে, তাহলে 3 7 21 থাকলো কত 21 আর 6, তাহলে 6 থাকলো হাতে 63 হলো, তাহলে 7 9 63 39। এবার দেখো 31 দিয়ে 372 কে কাটবো, তাহলে 372 কে কাটলে 31 কে 31 থাকলো কত, এখানে তোমার 6 থাকলো, তাহলে 62 হলো, তাহলে 31 দুগুণে 62, 12 গুণ 39। ওকে, একটু জায়গা শর্টেজ আছে, আমি এখানে একটু দাগ দিয়ে করছি, তোমরা কিন্তু পরপর করবে, এই অংশটুকুর পরে এটা করবে এবং পাশে যেটা করছি সেটা এর পরপর কন্টিনিউয়াসলি করবে। ওকে, এবার দেখো কালো কালি দিয়ে করছি, তাহলে কত হবে x এর মান, অর্থাৎ সময় কত 39 গুণ 12 এত মিনিট, তাহলে কত হবে 39 গুণ 12 390, আর এদিকে হবে তোমার দেখো 390 এবং 39 কে 2 বার গুণ করলে 78 হচ্ছে, যোগ করলে 8, 9 আর 7 16 6 হাতে 1 3 আর 1 4 400
বা এক্স ইকুয়ালস টু 468 মিনিট হলো। কিন্তু একক কিন্তু অবশ্যই লিখবে, একক না লিখলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে মিনিট লিখলাম। এবার এটাকে আমরা 468 মিনিট রয়েছে, এটাকে আমরা কিসে নিয়ে যাব, ঘন্টায় নিয়ে যাবো, অর্থাৎ 60 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে দেখো ভাগ করতে যদি অসুবিধা, দেখো দুই ঘরের নামটা মানে দুই ঘর অঙ্ক নিয়ে যাবে না, 46 এটা 60 রয়েছে, তাহলে কি করবো, তিনটে ঘরের এই তিনটে অঙ্কই নেব। তাহলে শূন্যটা আমরা ঢেকে দিলাম, 6 ঘরের নামটা পড়ো, এই শূন্য ঢাকো এবং 8টাকে এরকম ঢেকে দাও বা মনে মনে। তাহলে 46 থাকলো, 6 6 7 42 7, তাহলে 7 বারে পুরোটাই যাবে, 6 7 42, 0 করতে 0, তাহলে কত হলো 8, 6 থেকে 2 বাদ দিলে 4, 7 ঘন্টা। এই যেটা ভাগফল পেলাম এটা ঘন্টা, ভাগশেষটা মিনিট। ওকে, তাহলে অতএব x ইকুয়ালস টু 7 বা 7 ঘন্টা 48 মিনিট। এটা 7 ঘন্টা 48 মিনিট। উত্তরটা লিখবো, আমি উত্তরটা উপরে লিখছি, এবার নিচে দেখা যাচ্ছে দেখি, এখানে আমি উত্তরটা ছোট ছোট লিখে দিচ্ছি। অতএব বলেছে যে ওই 273 কিলোমিটার যেতে ট্যাক্সির কত সময় লাগবে। তাহলে অতএব উত্তর লিখবো, অতএব 273 কিলোমিটার যেতে ট্যাক্সিটির 7 ঘন্টা 48 মিনিট সময় লাগবে। ব্যাস, এটাই তোমাদের উত্তর। আমি আবারও বারবার করে বলছি, লাল কালি বা তোমরা গ্রিন কালি ব্যবহার করবে না, জাস্ট আমি হাইলাইট হওয়ার জন্য আমি লিখে দিয়েছি, তোমরা নীল বা কালো কালি ব্যবহার করবে। ভিডিওটা পজ করে অঙ্ক টুকে নাও। এবার দেখো 7 দাগের অঙ্কটি, 7 দাগের অঙ্কটি করছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্নটি। বলেছে আজ আমাদের পাড়ার অয়নদা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিলোমিটার দূরত্ব গিয়েছে, কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব 6 ঘন্টা 40 মিনিটে গিয়েছে। মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত হিসাব করি ও লিখি। তাহলে দেখো আমরা এটাও কি করব, এই 2 ঘন্টা 5 মিনিট সময়টাকে মিনিটে নিয়ে যাব, ঠিক আছে, এবং 6 ঘন্টা 40 মিনিট এই সময়টাকে আমরা মিনিটে কনভার্ট করে নেব। তাহলে দেখো প্রথমে এটা 7 দাগের অঙ্ক, তাহলে 2 ঘন্টা 5 মিনিট সমান সমান, তাহলে 1 ঘন্টায় কত 60 মিনিট হয়, তাহলে 2 ঘন্টায় বেশি হবে, তাহলে লিখতে পারি 60 গুণ 2 বা 2 গুণ 60, 2 গুণ 60 লিখি, তাহলে 2 ইন্টু 60 প্লাস 5 মিনিট, যেহেতু 5 মিনিট এখানে এক্সট্রা দেওয়া রয়েছে, এটা হয়ে গেল মিনিটে। সমান সমান কত হবে, 60 দুগুণে 120, 120 যোগ 5 125 মিনিট, বোঝা গেল। এবং আরেকটা দেওয়া রয়েছে কি, ওই শিবুদা সাইকেলের দূরত্ব ওই একই দূরত্ব যাচ্ছে সাইকেলে করে 6 ঘন্টা 40 মিনিটে, তাহলে 6 ঘন্টা 40 মিনিট সমান সমান, তাহলে 6 গুণ 60 প্লাস 40 মিনিট। ওকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এবার দেখো তাহলে 6 6 36 অর্থাৎ 360 যোগ 40 400 মিনিট, বোঝা গেল। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে অঙ্ক বোঝাচ্ছি, এই জন্য ভিডিওটা একটু যদি লেন্দি হয় তোমরা ভিডিও শেষ পর্যন্ত থেকো, আশা করি অঙ্কগুলি বুঝতে পারবে এবং বুঝতেও পারছো, ঠিক আছে। এবার দেখো লিখবো যে মোটর বাইকের গতিবেগ, তাহলে মোটর বাইকের গতিবেগ দেখো 2 ঘন্টা 5 মিনিট অর্থাৎ 125 মিনিটে কত যাচ্ছে, 100 কিলোমিটার দূরত্ব, তাই লিখবো মোটর বাইকটি 125
মিনিটে যায় সমান সমান 100 কিলোমিটার। ওকে, তাহলে মোটর বাইকটি 1 মিনিটে কতটা যাবে? নিশ্চয়ই কম যাবে। একের ক্ষেত্রে ঐকিক নিয়মে তোমরা শিখেছো, একের ক্ষেত্রে বের করলে কম হলে কি করতে হয়? কম হলে ভাগ। এই 100 লিখলাম, লেখা ছিল, এবং যার নিচেই 1 লিখেছি, 125-এর নিচে 1 লিখেছি, তাহলে যার নিচে লিখেছি ভালো করে বুঝবে, যেটা লিখেছি 1 সেটা না, কিন্তু যার নিচে লিখেছি 125-এর নিচে, তাহলে 125-কে আমরা লিখবো এই ভাগে, অর্থাৎ নিচে, এত কিলোমিটার। এইবার মোটর বাইকটি 60 মিনিটে যাবে। 60 মিনিটে কেন? তাহলে এই সময়টা যেহেতু আমরা কনভার্ট করে নিয়েছি মিনিটে, তার জন্য এখানে 60 মিনিট লিখবো। 60 মিনিট মানে কি? ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টা। 60 মিনিট মানে 1 ঘন্টা। এবার বলেছে যে মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত, গতিবেগ সবসময় ঘন্টার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ 1 ঘন্টার হিসাবে ব্যবহার নির্ণয় করা হয়। তাহলে দেখো, এই 100 ভাগ 125 কিন্তু 60 মিনিটে বেশি যাবে, তাহলে কার তুলনায়? 1-এর তুলনায় 60 বেশি, তাহলে 60 গুণ করে দিলাম কিলোমিটার। ঠিক আছে, তাহলে দেখো কাটাকুটি করি, 25 দিয়ে যদি কাটাকুটি করি, তাহলে 25 4 25 সং 100, 5 25 সং 125। তোমরা চাইলে ছোট ঘরের নামতা দিয়ে 5 দিয়েও কাটাকুটি করতে পারো, যদি বুঝতে অসুবিধা হয় আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। 25 ঘরের নামতা দিয়ে কাটাকুটি করলে, কাটাকুটি মানে কি? ভাগ করা। 25 ঘরের নামতা যদি আমি 4 বার পড়ি, তাহলে কত? 100 আসবে। 4 25 সং 100, বুঝতে পেরেছো? এবং 125 অর্থাৎ 25 ঘরের নামতা 5 বার পড়লে 4 বারে 125, আরেকবারে তাহলে 25 আসছে, তাহলে 125 অর্থাৎ 5 বারে। তাহলে হয়ে গেল। এবার 5 দিয়ে কাটাকুটি করি, 5 1 5, এই 60 কে 5 12 60, এখানে কত হচ্ছে তোমার এই 12 গুণ 4, এই 4 আর 12 কিন্তু কাটাকুটি করে দেবে না, উপরে উপরে কাটাকুটি হয় না, তাহলে গুণ হয়ে যায়। ওকে, তাহলে 4 12 48 কিলোমিটার গতিবেগ, 48 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু ঘন্টা লিখবো কেন? 60 মিনিটে বের করেছি, এখানে ঘন্টা লিখতেই পারি, কিলোমিটার ঘন্টা। ওকে, এবার একইভাবে অয়নদার বের করব। ঠিক আছে, অয়নদা বলেছে তো, না সরি শিবুদা বলেছে সাইকেলের গতিবেগ। তাহলে দেখো আমি এখানে করছি, তোমরা পরপর করবে। তাহলে এবার সাইকেলের গতিবেগ, বা সাইকেলটি যাচ্ছে, সাইকেলটি নিচে দিচ্ছে, হ্যাঁ, 400 মিনিটে যায় সমান সমান, তাহলে এই একই দূরত্ব বলেছে, তাহলে 100 কিলোমিটার যাচ্ছে। ওকে, তাহলে 1 মিনিটে কত যাবে? 1 মিনিটে নিশ্চয়ই কম যাবে, তাহলে কম হলে ভাগ হবে, একটু আগে বললাম, এত কিলোমিটার। তাহলে 60 মিনিটে বের করব, অর্থাৎ 1 ঘন্টায়, তাহলে এই 100 ভাগ 400 গুণ 60, 60 মিনিটে বেশি হবে, এত কিলোমিটার। আচ্ছা, এখানে না গতিবেগটা যেহেতু লিখিনি, আমরা পার ঘন্টা লিখবো না, ওকে, পরে লিখবো। এবার দেখো, তাহলে কাটাকুটি করি, এই একটা জিরো কেটে দিলাম, এই একটা জিরো কেটে দিলাম। এবার 2 এর ঘরের নামটা দিয়ে যদি কাটাকুটি করি, তাহলে 2 দুকোনি 4, এবার 5 দুকোনি 10, এটা 5 কিন্তু, হ্যাঁ, এটা 5, 5 দুকোনি 10, 2 ঘরের নামটা দিয়ে আবার 2 1 2, 3 দুকোনি 6, তাহলে 3 5 15 কিলোমিটার। তাহলে শিবুদা সাইকেল চালিয়ে 1 ঘন্টায় 15 কিলোমিটার যাচ্ছে। তাহলে দেখো এখানে একটু লিখবো, অতএব যে মোটর বাইকের গতিবেগ, মোটর বাইকের গতিবেগ সমান সমান 48 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এখানে ঘন্টাটা লিখবো, যেহেতু গতিবেগ, গতিবেগ কথাটি আসলে প্রতি ঘন্টায়। ওকে, তাহলে হলো, এবং সাইকেলের গতিবেগ, তাহলে এখানে হচ্ছে কত? সাইকেলের গতিবেগ, অতএব সাইকেলের গতিবেগ সমান সমান 15 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, তাহলে এবার আমাকে জিজ্ঞাসা করেছিল আমাদের কি অনুপাত হিসাব করি, গতিবেগের অনুপাত। তাহলে অতএব দেখো,
মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত। দেখো সমান সমান, তাহলে অনুপাত, তাহলে মোটর বাইক প্রথমে লেখা রয়েছে, তাহলে প্রথমে আমরা মোটর বাইকের গতিবেগটা লিখবো কত, 48 অনুপাত চিহ্নটা এটা, ঠিক আছে। এবং সাইকেলের গতিবেগ কত, 15। এখানে কিন্তু একক লিখবে না, ওকে। অনুপাত চ্যাপ্টারে আমি করিয়েছি, অনুপাতের কোনো একক হয় না। এবার কাটাকুটি করব, দেখো কত দিয়ে কাটাকুটি যাবে, 3-এর ঘরে নামতা দিয়ে, তাহলে 3 একে 3, 3 6 18 ইস্টু 3 5 15, অর্থাৎ 16:5। ব্যাস এটাই তোমাদের অ্যান্সার। অনুপাত নির্ণয় করতে বলেছিল। জাস্ট ভিডিওটা পজ করে অঙ্কটি নোট ডাউন করে নাও। দেখো এবার 8 দাগের অঙ্কটি। 8 দাগের অঙ্কটি বলেছে সমান গতিবেগে চলে একটি মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিটে 49.5 কিলোমিটার দূরের একটি স্টেশনে পৌঁছায়। 58.5 কিলোমিটার দূরের একটি স্টেশনে পৌঁছাতে ওই মালগাড়িটির কত সময় লাগবে হিসাব করি। এই অঙ্কটা তোমাদের একটু আমি অন্য নিয়মে করাবো, ঠিক আছে, ওই ঐকিক নিয়মে লিখে এভাবে করাচ্ছি না। তাহলে দেখো লিখবো, বইটা রাখি। 8 দাগেরটা, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে দেখো লিখলাম। এবার আমাদের কাছে কি চাইছে, কত সময়, তাহলে যে রাশিটির মান চাইবে সেটা কি বলেছিলাম, আমরা ডান দিকে লিখবো খাতার। তাহলে সময় ব্র্যাকেটে লিখবো মিনিট, ঠিক আছে, সময়টা আমরা মিনিটে লিখছি। এবং দূরত্বটা কিলোমিটারেই থাকবে। ব্যাস হলো। এবার দেখো দূরত্ব কত, 49.5 কিলোমিটার যাচ্ছে কত, 2 ঘন্টা 45 মিনিট। এইবার দেখো 2 ঘন্টা 45 মিনিট মানে কত, 2 ঘন্টা 45 মিনিট মানে 2 ঘন্টায় 60, 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে 2 ঘন্টায় 120 মিনিট, আর এদিকে 45, তাহলে 165 মিনিট হলো। বোঝা গেল কনভার্সনটা? এটা তোমরা রাফে করে নিতে পারো, এখানে দেখানোর, প্রশ্ন দেখানোর প্রয়োজন নেই। 165 মিনিট, সময়ের এককটা কি, মিনিট, ব্র্যাকেটে লিখে দিয়েছি। এবং বলেছে 58.5 58.5 কিলোমিটার যেতে বা ওই স্টেশনে পৌঁছাতে মালগাড়িটির কত সময় লাগবে। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন এবং লিখতে পারো এক্স ধরি, ঠিক আছে। ওই যে কত দাগের অঙ্কটা সমানুপাতে করিয়েছিলাম না, 6 দাগের, ওইভাবে করবো। তাহলে দেখো এখানে সম্পর্কটা কি হবে, সমান গতিবেগে বলে দিয়েছে কিন্তু 8 দাগেরটাও। তাহলে এখানে সম্পর্কটা কি হবে, সরল সম্পর্ক। কেন, 49.5 কিলোমিটার যাচ্ছিল 165 মিনিটে, এবার দূরত্বটা বৃদ্ধি পেয়েছে, তাহলে সময়টাও বৃদ্ধি পাবে, বেশি লাগবে, যেহেতু কিন্তু গতিবেগ সমান, গতিবেগটা না বৃদ্ধি করছে না কম করছে, ওকে। তাহলে লিখবো এখানে সরল সম্পর্ক বা সরল সমানুপাতি, সরল সমানুপাতি। তাহলে অতএব, তাহলে 49.5 সরল হলে পরপর লিখবো। যদি ব্যস্ত হতো কোনো কারণে, যদি ব্যস্ত হতো তাহলে এই 58.5টাই পূর্ব পদে লিখতাম আমরা, বোঝা গেল। তাহলে কত হবে, 58.5 সমানুপাত চিহ্ন দাও, এই 4টে গোল গোল, এবং 165:x, এক্স ধরে লিখে দিয়েছি। দেখো এখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করব। তাহলে এক্স ইন্টু বা 49, দেখো এইভাবে, তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ হয়, সমানুপাতি হওয়ার শর্ত কি, প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ হবে। তো এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, ক্লিয়ার। তাহলে দেখো 49
58.5 গুণ এক্স সমান সমান 58.5 গুণ 165। ওকে, বা দিয়ে কেন করব, সমান সমান অলরেডি আমরা দিয়েছি, তাহলে এটা কি সমানুপাত হওয়ার শর্ত, তাহলে এক্স এর মানটা আমরা এখান থেকে নির্ণয় করব। একটা দাগ দাও, তাহলে 58.5 গুণ 165 সমান সমান ডান দিকে ছিল লিখলাম। এবার 49.5 গুণ আকারে ছিল, ভাগ হয়ে গেল, বোঝা গেল? তাহলে গুণ থাকলে ভাগ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, মানে চিহ্নটা পাল্টে যাবে। এবার দেখো এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা তুলে দিলাম, এই পয়েন্টটা তুলে দিয়ে কি হতো, নিচে 10 বসতো এবং এই পয়েন্টটা উঠে গিয়ে উপরে 10 বসতো, 10 আর 10 কেটেই যেত, এই জন্য পয়েন্টার পয়েন্ট তুলে দিয়ে ব্যালেন্স হয়ে গেল, একে অপরকে ব্যালেন্স করে দিল। ঠিক আছে, এবার দেখো কাটাকুটি করব। তাহলে 5 এর ঘরে লাল কালি ব্যবহার করবে না, আমি আবারও বলছি, 5 এর ঘরে নামটা দিয়ে কাটাকুটি করি প্রথমে। ঠিক আছে, তাহলে দেখো 5 নং 45 থাকলো হাতে কত 4, 5 নং 45। ওকে, এবং 5 এর ঘরের নামটা দিয়ে এটাকে কাটি, তাহলে 5 1 5 এবং আবার 5 1 5 থাকলে হাতে হাতে 3 থাকলো, 35 হলো, 5 7 35। এবার দেখো 11 ঘরের নামটা দিয়ে 9 11 99, 11 দিয়ে 11 কে 11 থাকলো 5, 5 11 55, বোঝা গেল? 11 কে 11 হাতে থাকলো 5, 11 আর 5 16 হয়, 5 হলো 55। ঠিক আছে, 5 দেখো তোমরা যদি তোমাদের অসুবিধা হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটা 165 কে কত 11 দিয়ে ভাগ দিচ্ছিলাম তো, তাহলে 11 কে 11 যে পাশে থাকলো মানে কি, এই যে বিয়োগ করলাম, বিয়োগফল 5 এলো এবং এই 5টা নামলো, 55 হলো, 5 11 55। ক্লিয়ার? আমি স্টেপ বাই স্টেপ তোমাদের আমি বুঝিয়ে দিই যাতে কোনো ডাউট না থাকে, সন্দেহ না থাকে। তাহলে এই 9টা নিচে লিখবো, 9 11 99, তাহলে 11 কে 11 5 11 55, বুঝা গেল? এবার এই 9 দিয়ে 9 কে 9 117 কে কাটবো, 9 কে 9 হাতে থাকলো কত 2, 27 হলো, 3 নং 27, তাহলে 13 গুণ 15 পড়ে রইলো। ওকে, তাহলে দেখো এটা মুছে দিই, এবার আমরা এই পাশে করছি। ওকে, তোমরা পরপর নোট ডাউন করবে। তাহলে অতএব x ইকুয়ালস টু 13 গুণ 15, তাহলে 13 গুণ 15 দেখো 15 কে 10 বার গুণ করলে 150 হচ্ছে, আরো 3 বার গুণ করতে হবে, তোমরা ক্লাস 4 এ শিখেছো এরকম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ। তাহলে 15 গুণ 13, 15 10 কে 150 প্লাস আরো কত করতে হবে, 15 কে 3 দিয়ে গুণ করতে হবে, 3 15 45, তাহলে 150 আর 45 195। ঠিক তো? হ্যাঁ 195 একক লিখবে, অবশ্যই একক লিখবে। দেখো একক লিখতে ভুলে যাচ্ছি, একক না লিখলে কিন্তু অঙ্ক কেটে দেবে। মিনিট, এবার মিনিটটাকে আমরা নিয়ে যাব ঘন্টায়, তাহলে 195 কে 60 দিয়ে ভাগ করো, তাহলে এই 5 ঢেকে রাখো, কেন ঢাকবো, এই 19 যদি দুটো এখানে দুটো অঙ্ক রয়েছে, এখানে দুটো অঙ্ক দিয়ে যদি ভাগ করি তাহলে তো যাচ্ছে না, 19 তো ছোট হয়ে যাচ্ছে, এই জন্য 3টে অঙ্কই নেব। তাহলে 3টে অঙ্ক নিতে হলে এই 60 এর ঘরের নামটা যদিও ইজি আছে, যদি 60 এর জায়গায় অন্য সংখ্যা থাকতো তাহলে আমাদের একটু ডিফিকাল্টি হতো, এই জন্য কি করব, এই 5টাকে আমরা ঢেকে রাখবো এককের অঙ্ক, এবং এই শূন্যটাকে ঢাকবো। এবার 6 দিয়ে এই 19 কে ভাগ দাও, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 3 দিয়ে, তাহলে এই 3 দিয়ে পুরোটাই যাবে, তাহলে 3 6 18 অর্থাৎ 180, বিয়োগ করো 5 9 থেকে 8 1 15, তাহলে 3 ঘন্টা, এটা ভাগফল, এটা ঘন্টা হয় এবং ভাগশেষটা মিনিট হলো। তাহলে দেখুন এটা বা লিখি, অতএব x ইকুয়ালস টু 3 ঘন্টা 15 মিনিট। তাহলে উত্তরটা কি চাইছিল আমাদের, যে 58.5 কিলোমিটার দূরে একটি স্টেশনে পৌঁছাতে ওই মালগাড়িটির কত সময় লাগবে। তাহলে উত্তর লিখবো 58.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে মালগাড়িটির 3 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, এবং তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে বুঝতে পারছো কি পারছো না। ঠিক আছে, তাহলে নোট ডাউন করে নাও ভিডিও পজ করে।
দেখো এবার 9 দাগের অঙ্কটি করাবো। আজকে 9 দাগ পর্যন্তই করাবো, ঠিক আছে? পরে ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলো তোমাদের করাবো, নইলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাহলে দেখো 9 দাগেরটা বলেছে, আমার ছোট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচলায় গিয়ে 1 ঘন্টা কাজ সেরে, এই 1 ঘন্টার নিচে তোমরা দাগ দেবে, ঠিক আছে? কেন দেবে আমি বলছি। 1 ঘন্টা, ঠিক আছে, 1 ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এলেন, এতে তার মোট 3 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। যদি যাতায়াতে মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার হয়, তবে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত ছিল হিসাব করি। দেখো ভালো করে বুঝবে, জাস্ট এটা একটু লিখতে হবে। এবং দেখো বাড়ি থেকে, ধরো এটা বাড়ি, এটা বাড়ি এবং পাঁচলায় গেলেন, বাড়ি থেকে পাঁচলায় একটা গ্রামের নাম। এখান থেকে ওনার যেতে এবং আসতে যাতায়াতে কত 3 ঘন্টা সময় লাগছে, 3 ঘন্টা 30 মিনিট। এইচ ফর আওয়ার, এম ফর মিনিট, ওকে? তাহলে 3 ঘন্টা 30 মিনিট লাগছে। এইবার দেখো ভালো করে যে তলায় দাগ দিতে বলেছিলাম 1 ঘন্টা কাজ সেরেছেন, এই এখানে গিয়ে না 1 ঘন্টা ওনার কোনো দরকার ছিল, 1 ঘন্টা এখানে কাজ করেছেন, ঠিক আছে? তাহলে এই 1 ঘন্টা কাজ করেছে, এটা তো যাতায়াতের মধ্যে আমরা তাহলে ধরবো না। তাহলে এই 1 ঘন্টা এখান থেকে বাদ দিলে কত থাকবে, 1 ঘন্টা মাইনাস করে দিলে আমার থাকলো 2 ঘন্টা 30 মিনিট। বুঝা গেল? 2 ঘন্টা 30 মিনিট থাকলো। এইবার বলেছে এই 2 ঘন্টা 30 মিনিট কিন্তু যাতায়াতের সময়, যাতায়াত মানে কি, যেতে এবং গিয়ে ফিরে আসতে, ওকে? গিয়ে ফিরে আসতে। তাহলে এবার বলেছে মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার হয়, তবে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত ছিল। তাহলে এটা তো 2 ঘন্টা 30 মিনিট হলো যাতায়াতে, অর্থাৎ গিয়ে ফিরে আসতে সময় লেগেছে। যেতে ভালো করে বোঝো, আমি আরেকবার বলছি, এই 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে সময়টা কি, যাওয়ারও সময় রয়েছে এবং ওই 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে আসারও সময় রয়েছে। তাহলে শুধু যেতে কত লেগেছে, তাহলে 2 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে যেতে এবং আসতে যে সময়টা বেরিয়ে যাবে, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে কত হবে, 1 ঘন্টা 15 মিনিট। তাই তো হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট হলো যেতে সময় লাগছে। এবার দেখো অঙ্কটা তো এমনি আমরা এভাবে করে দিতে পারি, কিন্তু আমাদের লিখে লিখে করতে হবে, লিখে লিখে তোমাদের দেখাতে হবে। তাহলে 1 ঘন্টা 15 মিনিট হলো 2 দিয়ে ভাগ করে পেলাম 1 ঘন্টা 15 মিনিট। তাহলে এটা কিন্তু যেতে সময় লাগছে এবং আসতেও এই সময় লাগছে, যেহেতু 2 দিয়ে ভাগ করে দিয়েছি। 2 দিয়ে কেন ভাগ করলাম, এই 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে যেতেও মানে যাচ্ছে এবং এই 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে চলে আসছে, এই সময়ের মধ্যে মোট 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টায় যেতে আসতে সময় লাগছে। 1 ঘন্টা যেহেতু কাজ করছে তার জন্য 1 ঘন্টা বিয়োগ করে দিলাম। ক্লিয়ার? এবার দেখো এটা যেতে সময় লাগছে, তাহলে এবার বলেছে মোটর সাইকেলের গতিবেগ 40 কিলোমিটার ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় অর্থাৎ 60 মিনিটে যায় 40 কিলোমিটার, তাই না? তাহলে 1 ঘন্টা 15 মিনিট মানে কত, 60 আর 15, তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট আর 15, তাহলে 75 মিনিট। তাহলে 75 মিনিটে কত হবে, নিশ্চয়ই বেশি হবে। তাহলে এই দেখো গুণ করে একটা শূন্য কেটে গেল, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 পাঁচা 15, 2 দুগুণে 4, 25 দুগুণে 50, 50 কিলোমিটার। এটাই আমাদের এখানে লিখে করতে হবে, ওকে? তাহলে দেখো লিখছি 9 দাগ। তাহলে কাকা পাঁচলায়, পাঁচলায় তো, হ্যাঁ, পাঁচলায় কাজ করলেন 1 ঘন্টা। ঠিক আছে, যে ডেটাগুলো দেওয়া রয়েছে বইতে সেগুলো লিখছি। 1 ঘন্টা কাজ করলেন, তাহলে তার মোট সময় লেগেছে, তার মোট সময় লেগেছে কত, সমান সমান 3 ঘন্টা 30 মিনিট। ক্লিয়ার? এই সময় লেগেছে মোট। তাহলে
অতএব শুধু যেতে আসতে, যাতায়াতে, যাতায়াত বলতে বোঝায় কি গিয়ে ফিরে আসতে, ঠিক আছে। দেখো, গিয়ে ফিরে আসতে মোট সময় লেগেছে, তাহলে কি করে বের করব, এই 3 ঘন্টা, ঠিক আছে, 3 ঘন্টা 30 মিনিট। তাহলে এগুলো মুছে দিচ্ছি, ওকে। এটা বুঝতে পেরেছো আশা করি। যে সাইড গুলো লাল কালি দিয়ে লিখেছিলাম, এটা মুছে দিলাম। দেখো, মিনিট মাইনাস 1 ঘন্টা, কেননা 1 ঘন্টা কাজ করেছেন ওখানে, তার জন্য বিয়োগ করব। তাহলে 1 ঘন্টা বাদ দিয়ে দিলে কত হবে, 2 ঘন্টা 30 মিনিট। বোঝা গেল? তাহলে আবার লিখবো যে আবার যেতে সময় লেগেছে সমান সমান, শুধু যেতে বের করছি, ঠিক আছে। তাহলে কত হবে, 2 ঘন্টা 30 মিনিটকে সমান 2 ভাগে ভাগ করে দেবো, কেননা এর মধ্যে যাতায়াতের সময় রয়েছে, যেতে এবং আসতে। তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে যেতেও সময় পেয়ে গেলাম আলাদা করে, এবং আসতে সময় পেয়ে গেলাম সমান। ভাগ 2, তাহলে কত হবে, 1 ঘন্টা ভাগ, আশা করি বুঝতে পেরেছো। তাহলে 2 দিয়ে ভাগ করলে তাহলে এখানে কত হবে, 1 ঘন্টা, এবং 30 মিনিটকে 2 দিয়ে ভাগ করলে 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট, ওকে। 1 ঘন্টা 15 মিনিট। এবার দেখো, এবার মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার। অতএব লিখবো মোটর সাইকেলটি ষাট মিনিটে যায়। তাহলে 60 মিনিটে কেন, 1 ঘন্টা, এটা আমরা কি করব, মিনিটে বের করব, ঠিক আছে। যেহেতু 15 মিনিটটা এককটা রয়েছে আমাদের, তাহলে এই পুরো সময়টাকে আমরা মিনিটে কনভার্ট করে নেব। তাহলে 60 মিনিটে, অর্থাৎ বলেছে যে ঘন্টায়, গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, তাহলে ঘন্টায় বোঝাতে 1 ঘন্টায়, ঠিক আছে। 40 কিলোমিটার। তাহলে এই সময় যতটা দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে গ্রাম থেকে পাঁচলার দূরত্ব, ওকে। তাহলে মোটর সাইকেলটির 1 মিনিটে যাবে কত, নিশ্চয়ই কম যাবে, তাহলে 40 ভাগ 60 হলো এত কিলোমিটার, এবং মোটর সাইকেলটি এই 1 ঘন্টা 15 মিনিট মানে কত, 75 মিনিট। 75 মিনিট এখানে সমান সমান লিখতে পারো যে 1 গুণ 60 প্লাস 15 মিনিট, ঠিক আছে, সমান সমান 75 মিনিট। তাহলে কত হবে, এবার দেখো পাশে করছি, হ্যাঁ, তোমরা পরপর নোট ডাউন করবে। তাহলে সমান সমান 40 ভাগ 60 ছিল, এবার 75 মিনিটে নিশ্চয়ই বেশি যাবে, তাহলে বেশি হলে কি করতে হয়, গুণ দিলাম, গুণ করে। দেখো, এই শূন্য শূন্য কেটে দিলাম, 2 দিয়ে 3 দুকোনি 6, 2 দিয়ে 2 দুকোনি 4, 3 দিয়ে 3 একে 3, 3 3 দুকোনি 6, ঠিক আছে, এক হয়ে যাচ্ছে বারবার, 3 দুকোনি 6, হাতে 1, 3 5 15, তাহলে 25 দুকোনি 50 কিলোমিটার। এককটা অবশ্যই লিখবো, তাহলে সমান সমান 50 কিলোমিটার। তাহলে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব, আমি উত্তরটা এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, বক্স করে তোমরা পরপর লিখবে। তাহলে অতএব বাড়ি থেকে পাঁচলার দূরত্ব নির্ণয় করতে বলেছিল, তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব 50 কিলোমিটার, ব্যাস।
এটাই তোমাদের অ্যান্সার। নোট ডাউন করে নাও। তাহলে আজকে 9 দাগ পর্যন্তই থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।